রশির এক মাথায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারে শক্ত করে বাঁধলেন, হাতের মধ্যে বাঁধলেন, পায়ের মধ্যে বাঁধলেন, গোটা শরীরের মধ্যে শক্ত করে বাঁধলেন। শরীরের মধ্যে শক্ত করে বাইধা রশির অপর মাথা ওটের পায়ের মধ্যে বেঁধে দেওয়া হয়। এবার ওট দৌড়ায় পিছন দিক দিয়ে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসরায়। শক্ত করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে দেওয়া হয়। ওট দৌড়ানি দেওয়া হয়, দুপুর বেলা ওট দৌড়ায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পিছন দিক দিয়ে হেসরায়। ডাইনে বামে উঁচা নিচা জায়গার মধ্যে আসার খায়া পড়ে, হেসরায়া পড়ে। তো ওই জামানাতে আপনার আমার পয়গম্বরের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন গোলাম ছিলেন, মুশরিক মালিকের গোলাম। ওই মুশরিক মালিকের গোলাম থাকা অবস্থায় আপনার আমার পয়গম্বরের চরিত্রের মুহাব্বতে পড়ে, দ্বীনের মুহাব্বতে পড়ে, চরিত্রের প্রেমে পড়ে, পয়গম্বরের জবানের আখলাকের প্রেমে পড়ে। তিনি কালেমা গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন, ইমানদার হয়ে গেলেন। জবানের মধ্যে তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার রশিটা তিনি গলার মধ্যে যখন লাগায় দিলেন, কালেমার রশিটা গলার মধ্যে লাগাবার পরে তখনও তিনি প্রকাশ করে নাই, গোপনে গোপনে তিনি আল্লাহর ওয়াহদানিয়তের ইবাদত বন্দেগী তিনি করে দেন। কিন্তু এই খবরটা যখন প্রকাশ পেয়ে গেল, গোপন বেশি দিন রাখতে পারলো না, প্রকাশ পেয়ে গেল মালিকের কাছে, মুশরিক মালিকের কাছে যখন প্রকাশ পেয়ে গেল, খুবাইব তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করলো, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। খুবাইবের মুশরিক মালিক ডাক দিয়ে বলি, খুবাইব শুনলাম তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো। বলে হা হা, আমি কালেমা গ্রহণ করলাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম আমি গ্রহণ করলাম। মুশরিক মালিক ডাক দিয়ে বলে, খুবাইব আমি তোমাকে বলছি তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে আমার ধর্মে চলে আসো। খুবাইব বলে না না, যেই কালেমার রশি একবার গলার মধ্যে লাগাইলাম, আমার জীবনটাও যদি চলে যায় সেই কালেমার রশি আমি কোনোদিন ছাড়ব না। এই যদি হয় জবাব, ইমানের শক্তি কেমন, ইমানের পাওয়ার কেমন শোনো। এই জবাব পাওয়ার পরে মুশরিক মালিক বলে না না, খুবাইবকে তাহলে এইভাবে রাখা যায় না, শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। বলে কি শাস্তি দিব? যাও যাও, দুপুর বেলা মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হলো। দুপুর বেলা মরুভূমির মধ্যে নিয়ে যাওয়ার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শোয়ায় দিলেন। মরুভূমির ইতিহাস আমরা যারা জানি, দুপুর বেলা মরুভূমির মধ্যে খালি পায়ে পা রাখা যায় না। খালি পায়ে মরুভূমির মধ্যে পা রাখলে পায়ের মধ্যে ফোসকা পড়ে যায়, পায়ের মধ্যে ফোসকা উঠে যায়। বলে কেন? একে তো রৌদ্রের তাপ, মরুভূমির রৌদ্রের তাপ, এক নম্বরে দুপুর বেলা রৌদ্রের তাপ, দুই নম্বরে মরুভূমির যে বালু আছে ওই বালুর উত্তপ্ত গরম, এই গরমের কারণে পা রাখলে পায়ের মধ্যে ফোসকা পড়ে যায়, এত তাপ এত রৌদ্র। এই তাপের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মরুভূমির মধ্যে চিৎ করে শুয়ে দেওয়া হয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে পাথর দিয়া, লেপের মতো করে পাথর দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়। জবান দিয়ে ঠোঁটটা নাড়াচড়া করে সহ্য করতে পারে না, শরীরটা কেমন যেন পোড়া পোড়ার মতো হয়ে গেল। একে তো রৌদ্রের তাপ, দুই নম্বরে বালুর গরম, আবার বুকের মধ্যে পাথর দিয়ে চাপা দিয়ে রাখছে। এত শক্তির শাস্তির মধ্যেও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা কেমন যেন পোড়া পোড়ার মতো হয়ে যায়। এই শাস্তি চলতেছিল কিছু সময়, শাস্তি চলার পরে তাকে দেখলো খুবাইবের ঠোঁট দুইটা নড়াচড়া করে, জবানটা নড়াচড়া করে। মালিকেরা মনে করলো, মুশরিকেরা মনে করলো খুবাইব মনে হয় ঈমান ছেড়ে দিছে। যাও পরীক্ষা করে দেখো। পরীক্ষা করার জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের মধ্যে কানটা লাগায়া জিজ্ঞাসা করা হয়, বলো খুবাইব তুমি মুহাম্মদের ধর্মকে ছাড়ছো কিনা বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, আহাদ আহাদ আহাদ, আমার মাওলা এক, আমার মাওলা এক, আমার মাওলা এক। আল্লাহু আকবার বলেন না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, আমার মালিক এক,
যেই কালেমার রশি গলায় পড়লাম ওই কালেমার রশি আমি ছাড়তে পারবো না। মালিক বলে, মুশরিকেরা বলে, না না, তাহলে এই এত অল্প শাস্তিতে হবে না, শাস্তির কৌশলটা আরো পরিবর্তন করে দাও, শাস্তিটা আরো বাড়ায়া দাও, শাস্তির কৌশলটা পরিবর্তন করে দাও। বলে কি করব কি করব? একটা রশি আর একটা ওট নিয়ে আসা হয়। রশির এক মাথায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারে শক্ত করে বাঁধলেন, হাতের মধ্যে বাঁধলেন, পায়ের মধ্যে বাঁধলেন, গোটা শরীরের মধ্যে শক্ত করে বাঁধলেন, শরীরের মধ্যে শক্ত করে বাইধা রশির অপর মাথাকে ওটের পায়ের মধ্যে বেঁধে দেওয়া হয়। এবার ওট দৌড়ায় পিছন দিক দিয়ে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসরায়, শক্ত করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে দেওয়া হয়। ওট দৌড়ানি দেওয়া হয়, দুপুরবেলা ওট দৌড়ায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পিছন দিক দিয়ে হেসরায়, ডাইনে বামে উঁচা নিচা জায়গার মধ্যে আসার খায়া পড়ে, হেসরায়া পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই মানুষটা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ যেই মানুষটা ঈমান আনয়ন করলো দাখালাল জান্নাহ, কেমন যেন এই মানুষটা জান্নাতের মধ্যেই চলে গেল। ঈমান যদি আপনার আমার অন্তরের মধ্যে যদি ঈমানটা থাকে, এই ঈমান নিয়ে যদি কবরের মধ্যে যেতে পারি, তো ইয়াকিন রাখেন, বিশ্বাস রাখেন, একদিন না একদিন আপনি আমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হবই হব। ঈমানের দাম কেমন, ঈমানের মূল্য কেমন, ঈমানের দাম কেমন? রব্বুল ইজ্জত জালালাল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা কাহফের 107 নম্বর আয়াতে কারীমার মধ্যে জানায়া দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল ইজ্জত জালালাল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ঈমানের দাম কত, ঈমানের মূল্য কত, ঈমানের পাওয়ার কত জানো? আল্লাহ তাআলা বলেন, গোলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাও, জান্নাতুল ফিরদাউসের মেহমান যদি হতে চাও, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে দুইটা শর্ত দিয়ে দিলেন, দুইটা গুণ দিয়ে দিলেন। যার মধ্যেই দুইটা গুণ পাওয়া যাবে, যার মধ্যেই দুইটা শর্ত পাওয়া যাবে, এক নম্বর গুণ হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনয়ন করার পরে যারা আমলে সালেহ করবে, আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। এজন্য ঈমানের দাম হলো জান্নাতুল ফিরদাউসের মেহমান। আমল নামার মধ্যে যদি গুনাহ থেকেও থাকে, তো ইনশাআল্লাহুল আজিজ আমরা আল্লাহর কাছে আশাবাদী, অন্ততপক্ষে নির্ভেজাল ঈমান, শিরিক মুক্ত ঈমানটা নিয়ে যদি কবরের মধ্যে যেতে পারি, আমল নামার মধ্যে যদি গুনাহ যদি থেকেও থাকে, ওই আমল নামার গুনাহের শাস্তি ভোগ করার পরে একদিন না একদিন আপনি আমি জান্নাতের মেহমান হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কারণ অন্তরের মধ্যে যদি একটা সরিষা দানা পরিমাণ যদি ঈমান থাকে, একটা সরিষা দানা পরিমাণ যদি ঈমান যদি অন্তরের মধ্যে থাকে, তো ওই মানুষটাও একদিন না একদিন জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে, ওই মানুষটাও একদিন জান্নাতে যাবেই যাবে। এজন্য মুহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন, ঈমানের দাম আছে না নাই? ঈমানের দাম আছে। যারা ঈমান আনয়ন করে তাদেরকে বলা হয় মুমিন। চলেন ঈমানের পরিচয় একটু জেনে নেই, ঈমান কি জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরিচয় দিয়েছেন। ঈমানের পরিচয় আপনার আমার পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দেন। সহিহ মুসলিম শরীফের প্রসিদ্ধ এক হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। ওই হাদিসে জিবরিলের মধ্যে পরিচয় পাওয়া যায়। আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিলের মধ্যে ঈমানের পরিচয় দিয়েছেন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আপনার আমার পয়গম্বরের কাছে একজন আগন্তুক ব্যক্তি আসলো।
যার মাথার চুলগুলো ছিল কুচকুচে কালো, চেহারার মধ্যে শরীরের মধ্যে পোশাক ছিল সাদা দবদবে পোশাক পরিহিত। এই মানুষটার চেহারার মধ্যে সফরের কোনো আলামত ছিল না। লা ইউরা আলাইহি আসারুস সাফার, তার চেহারার মধ্যে সফরের কোনো চিহ্ন কোনো আলামত ছিল না। ওয়ালা ইউরা আলাইহি আসারুস সাফার, আমাদের মধ্য থেকে বলে তার চেহারার মধ্যে সফরের কোনো আলামত ছিল না। আমাদের মধ্য থেকে কেউ তাকে চিনতেও পারলো না, কেউ তাকে চিনে না। এই মানুষটা এসে আপনার আমার পয়গম্বরের সামনে বসলো। কেমন করে বসছে বলে তার দুই হাঁটু রাসূলের দুই হাঁটুর সাথে লাগায়া তারপরে বসলো, তার দুইটা হাত রাসূলের উরুর মধ্যে রেখে তারপরে বসলো। এবার আগন্তুক ব্যক্তিটা আপনার আমার পয়গম্বরের কাছে জানতে চাইলেন এক নম্বরে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ও পয়গম্বর আপনি বলেন ইসলাম কি জিনিস, ইসলাম সম্পর্কে জানতে চাই। এই হাদিসের মধ্যে আপনার আমার পয়গম্বর 5টা জিনিসের শিক্ষা পয়গম্বর দিয়েছেন। 5 বিষয়ের উপরে পয়গম্বর শিক্ষা দেন। আগন্তুক ব্যক্তিটা আপনার আমার পয়গম্বরের কাছে জানতে চায়, ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ও পয়গম্বর ইসলাম কি জিনিস, ইসলাম সম্পর্কে আমাকে একটু জানায়া দেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার পয়গম্বর তখন ইসলামের পরিচয় দিলেন এইভাবে। রাসূল বলেন 5 জিনিসের নাম হলো ইসলাম। পয়গম্বর বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম হলো 5 জিনিসের নাম। এক নম্বরে আন তুমিনা বিল্লাহ, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। এই হাদিসের মধ্যে পয়গম্বর 5টা জিনিসের কথা বললেন। বলে 5 জিনিসের নাম হলো ইসলাম। এক নাম্বার আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বলে ইসলাম হলো আল্লাহ এবং আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস প্রতিস্থাপন করার নাম হলো ইসলাম। তার মানে বুঝাইতে চাইলেন ঈমান আনয়ন করার নাম হলো ইসলাম। 2 নম্বরে ওয়া তুকিমুস সালাহ, নামাজ কায়েম করার নাম হলো ইসলাম। 3 নম্বরে ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত প্রদান করার নাম হলো ইসলাম। যার জন্য যাকাত দেওয়া ফরজ হয়ে গেল, ওই মানুষটার জন্য যাকাত প্রদান করার নাম হলো ইসলাম। 4 নম্বরে ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান, রমজান মাস আসলে রোজা রাখার নাম হলো ইসলাম। 5 নম্বরে ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, ফাতিহ থাকলে বাইতুল্লাহ হজ করতে যাওয়ার নাম হলো ইসলাম। আগন্তুক ব্যক্তিরা বলেন ক্বালা সাদাকতা, ও পয়গম্বর আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ব্যাপারটা বড় আজীব লাগলো, আশ্চর্য লাগলো। কেন আশ্চর্য লাগলো? ফাকালা ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। আশ্চর্য লাগার কারণ হলো যেই মানুষটা প্রশ্ন করেছে ওই প্রশ্নকারী ব্যক্তিটাই আবার প্রশ্নের জবাবের সত্যায়িত প্রকাশ করে। অর্থাৎ যেই মানুষটা জানতে চাইল আখবিরনি আনিল ইসলাম, যেই মানুষটা ইসলাম সম্পর্কে জানতে চাইল, ওই মানুষটাই আবার সেই প্রশ্নের জবাবের সত্যায়িত করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ব্যাপারটা আমার কাছে বড় আজীব লাগলো, আশ্চর্য লাগলো। এবার আগন্তুক ব্যক্তিটা 2 নম্বরে আবার জানতে চাইলেন। আগন্তুক ব্যক্তিটা আপনার আমার পয়গম্বরের কাছে আবারও জানতে চাইলেন, ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ও পয়গম্বর ঈমান কাকে বলে, ঈমান সম্পর্কে আমাকে একটু জানায়া দেন। একটু ভালো করে এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করবেন, কারণ যেই বিষয়টা আপনাদেরকে বোঝাবার ইচ্ছা পোষণ করলাম সেটাই এখানে পাওয়া যাবে। আপনার আমার পয়গম্বরের কাছে আগন্তুক ব্যক্তি বললেন আখবিরনি আনিল ঈমান, ও পয়গম্বর ঈমান কি, ঈমান সম্পর্কে আমাকে একটু জানায়া দেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে 6টা বিষয়ের কথা বললেন।
বলে 6টা বিষয়ের নাম হলো ঈমান, 6টা বিষয়ের নাম ঈমান। সেইগুলো কি? 1 নাম্বার আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। নবীজি বলেন 1 নম্বরে আন তুমিনা বিল্লাহ, বলে 6 জিনিসের প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। 1 নম্বরে আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস প্রতিস্থাপন করার নাম হলো ঈমান। 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার যত ফেরেশতা রয়েছে, আল্লাহ তাআলার যত সৃষ্টি ফেরেশতা রয়েছে, সব ফেরেশতাদের প্রতি বিশ্বাস প্রতিস্থাপন করার নাম হলো ঈমান। 3 নম্বরে ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার যত আসমানি কিতাব রয়েছে, সমস্ত আসমানি কিতাবগুলোর প্রতি বিশ্বাস প্রতিস্থাপন করার নাম হলো ঈমান। 4 নম্বরে ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যত নবী পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠালেন, সব নবী পয়গম্বরদের প্রতি বিশ্বাস প্রতিস্থাপন করার নাম হলো ঈমান। 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, বলে মৃত্যুর পরবর্তী জীবন। ওই যে একটু আগে বললাম ঈমানদারের আসল বিশ্বাস কি? দুনিয়ার হায়াতের জিন্দেগিটা কিছুই না, আখিরাত হলো আপনার আমার আসল জিন্দেগি, আখিরাত। পয়গম্বর বললেন 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, মৃত্যুর পরবর্তী জীবনের উপরে বিশ্বাস প্রতিস্থাপন করার নাম হলো ঈমান। 6 নম্বরে ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, বলে এই যে কপাল, আরো সহজ করে যদি বলি ভাগ্য, ভাগ্য তাকদীর, এই ভাগ্যের কল্যাণ অকল্যাণ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথাকে বিশ্বাস করে নেওয়ার নাম হলো ঈমান। তাহলে এই 6 জিনিসের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? এবার আসেন আর একটু ভালো করে বোঝার চেষ্টা করব। 1 নাম্বার আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস লাগবে। আল্লাহ মান হু, আল্লাহ কে? সে আল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস কেমন আনয়ন করব? বিস্তারিত আলোচনা না, এই 6টা বিষয়ের উপরে সংক্ষেপে একটু যদি ধারণা দেই। আল্লাহ কে? মান হু, আল্লাহ কে? আল্লাহ চিনি। আল্লাহ তাআলা নিজের পরিচয় কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নিজেই দিয়ে দেন। আল্লাহ তাআলার এই পরিচয় দিতে গিয়া কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা আল্লাহ তাআলা দিয়ে দিলেন, জানায়া দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সংক্ষেপে আল্লাহর পরিচয়টা আমরা একটু জেনে নিব। আল্লাহ কে? আল্লাহ তাআলা নিজেই নিজের পরিচয় দিয়ে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হলেন তিনি যিনি এক অদ্বিতীয়, যার কোনো শরীক নাই, যার কোনো ছেলে নাই, যার কোনো মেয়ে নাই, যার কোনো বাবা নাই, যার কোনো স্ত্রী নাই, সন্তান নাই, যার দাদা দাদি নাই, নানা নানি নাই, আত্মীয় স্বজন নাই, যিনি এক ও অদ্বিতীয়, যার কোনো অংশীদার নাই। আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল জান্নাত জাহান্নাম, এই যা কিছু সৃষ্টি আপনি আমি দেখি আর না দেখি, এই সব কিছু সৃষ্টির ব্যাপারে, এই সব কিছুর ব্যাপারে খালিক এবং মালিক হলেন আল্লাহ এবং অদ্বিতীয়। এই বিশ্বাস অন্তরের মধ্যে রাখার নাম হলো আন তুমিনা বিল্লাহ। সবকিছু আল্লাহর পক্ষ থেকে, সবকিছু আল্লাহর মালিক, আল্লাহ খালিক, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহর নাই ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী সন্তান, মা বাবা কিছুই নাই। আল্লাহর কেউ নাই তো কে আছে? বলে হ্যাঁ আছে। আল্লাহর আপনি আমি বান্দা, আপনি আমি গোলাম আছি। আল্লাহর মা বাবা ছেলে সন্তান স্ত্রী সন্তান কিছু নাই, তবে আল্লাহর কিছু পেয়ারা, আল্লাহর কিছু পাগল গোলাম আছে, আল্লাহর বান্দা আছে, যাদেরকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন। আল্লাহর ভালোবাসা যদি আপনি আমি অর্জন করতে পারি, আল্লাহর পেয়ারা বান্দা যদি আপনি আমি হতে পারি, আপনার আমার ঠিকানা হবে জান্নাত। আর যদি আল্লাহর গজব, আল্লাহর রাগ যদি আপনি আমি অর্জন করে ফেলি, আল্লাহ যদি আপনার আমার উপরে যদি রাগান্বিত হয়ে যান, যদি গুসা হয়ে যান, তো আপনার আমার ঠিকানা কিন্তু জাহান্নাম ব্যতীত কোনো উপায় থাকবে না, কোনো উপায় নাই। এজন্য আপনার আমার 1 নম্বরের বিশ্বাস, ঈমানের জন্য 1 নম্বরের বিশ্বাস হলো আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস প্রতিস্থাপন করলাম। বলেন তো আল্লাহ কয়জন? 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, আল্লাহর পয়গম্বর ঈমানের পরিচয় দিতে গিয়ে বলেন আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস প্রতিস্থাপন করা লাগবে। বলে কেমন বিশ্বাস প্রতিস্থাপন করব?
বলে আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস প্রতিস্থাপন করব। কেমন বিশ্বাস আনয়ন করব? আল্লাহর ফেরেশতা কয়জন? বলে আমরা কেউ তো জানি না, হাতে গোনা কয়েকজন ফেরেশতার নাম আমরা জানি। জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, কিরামান কাতিবিন, মুনকার নাকির, এরকম হাতে গোনা কয়েকজন ফেরেশতার নাম আমরা জানি। আর কোন ফেরেশতার খবর কিন্তু আমরা তেমন কেউ কিন্তু জানি না। কিন্তু আল্লাহর ফেরেশতা কত এটা আমিও জানি না, আপনিও জানেন না, কেউ জানে না। বলে হ্যাঁ হ্যাঁ, যদি গণনা করতে থাকি কত গণনা করব? বলে গুনতে গুনতে কক্সবাজারের বালুকারা সেগুলো গুনতে পারবেন, গুনে শেষ করতে পারবো। গুনতে গুনতে আকাশের তারকারা যেগুলো গুনে শেষ করা হয় তো একদিন শেষ হবে। কিন্তু আল্লাহর কত ফেরেশতা আল্লাহ বানাইছেন, এর কোনো শেষ নাই, এর কোনো সীমানা নাই, এর কোনো শেষ নাই। বলে কেন? তার সংক্ষেপ একটু ধারণা যদি আপনাদেরকে দিই। বর্তমানে ওই যে সৌদি আরবের মক্কায় যেখানে বাইতুল্লাহ রয়েছে, ওই বাইতুল্লাহর ঠিক বরাবর সপ্তম আসমানে আল্লাহ তাআলা আরেকটা মসজিদ বানায় রাখছেন, আরেকটা ঘর বানাইছেন, যেই ঘরের নাম হলো বাইতুল মামুর। যেখানে বর্তমানে বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহর বরাবর সাত আসমানে সপ্তম আসমানে আল্লাহ তাআলা আরো একটা ঘর বানিয়ে রেখেছেন, সেই ঘরের নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল্লাহ যেমন কাবার মধ্যে যেমন দুনিয়ার মানুষেরা তাওয়াফ করে চক্কর দেয়, ঠিক অনুরূপ ভাবে সপ্তম আসমানে যেই ঘর আল্লাহ তাআলা বানায় রাখছেন, ওই ঘরের মধ্যেও কিন্তু তাওয়াফ চলে, ইবাদত বন্দেগী চলে। বলে সেখানে কারা তাওয়াফ করে? বলে সেইখানে তাওয়াফ করে মালিকের সেই রহমতের ফেরেশতা যারা আছে, মালিকের সৃষ্টি ফেরেশতা যারা আছে, ওই ফেরেশতারা সেখানে তাওয়াফ করে, সেখানে ইবাদত বন্দেগী করে। বলে প্রতিদিন কত ফেরেশতারা সেখানে ইবাদত বন্দেগী করে। আপনার আমার পয়গম্বর যখন গত মাসে এই যে রজব মাসে মেরাজে যান, মেরাজে যাওয়ার পরে আপনার আমার পয়গম্বর জানতে পারলেন ওই বাইতুল মামুরের মধ্যে প্রতিদিন 70,000 ফেরেশতারা তাওয়াফ করে। বলে কত ফেরেশতারা করে? 70,000 ফেরেশতারা প্রতিদিন তাওয়াফ করে। যেই ফেরেশতা একবার তাওয়াফ করার সুযোগ পেয়ে গেল, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, ওই ফেরেশতার দ্বিতীয়বার তাওয়াফ করার মতো সুযোগ আর ওই বাইতুল মামুরে আসবে না। কিয়ামত হয়ে গেল, আর কোনো দ্বিতীয়বার তাওয়াফ করার মতো সুযোগ তারা আর পাবে না। এত ফেরেশতা, এত ফেরেশতা। তো ইমানদার যারা তারা কি বিশ্বাস করে? ওয়া মালাইকাতিহি, আল্লাহর যত ফেরেশতা রয়েছে সব ফেরেশতাদের প্রতি বিশ্বাস প্রতিস্থাপন করবে। 3 নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যত আসমানে কিতাব নাজিল করলেন, আদম আলাইহিস সালাম থেকে আখিরি জামানার পয়গম্বর পর্যন্ত যত নবী পয়গম্বরদের উপরে আল্লাহ তাআলা আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করলেন। বলে কতগুলো আসমানি কিতাব? 104 খানা আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। এর মধ্যে 100 খানা হলো সাহিফা আর বড় হলো 4টা। বলে এই 104 খানা কিতাব আল্লাহর পক্ষ থেকে, মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে এই বিশ্বাসগুলো অন্তরের মধ্যে বসায়া দেওয়ার নাম হলো ঈমান। এই বিশ্বাস অন্তরের মধ্যে প্রতিস্থাপন করার নাম হলো ঈমান। আপনি আমি ঈমানদার যারা, আপনি আমি কালেমাওয়ালা মুসলমান যারা, আমাদের বিশ্বাসটা কেমন? এই 104 খানা কিতাব আল্লাহর পক্ষ থেকে এটাকে বিশ্বাস করি, কিন্তু সবগুলো কিতাবকে আমরা জীবন বিধান হিসাবে মানি না। আপনি আমি জীবন বিধান হিসাবে মানি শুধু একটা কিতাব। একটু মোহাব্বতে বলবেন সেই কিতাবের নাম কি? আল কোরআন। আমরা কোরআনুল কারীমকে নিজেদের জীবন বিধান হিসেবে মানি। এই জীবন বিধান হিসেবে কোরআনকে মানি, এটার নাম হলো ঈমান, এটার নাম হলো বিশ্বাস। পয়গম্বর 4 নম্বরে বললেন ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত আখিরি জামানার পয়গম্বর পর্যন্ত যত নবী পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, সব নবী পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে এসেছেন। এই কথাকে মেনে নেওয়ার নাম, বিশ্বাস করার নাম হলো ঈমান। ওয়া রুসুলিহি 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, এই দুনিয়াটা কিছু না, কিছু না। আপনার আমার আসল জিন্দেগির নাম হলো আখিরাত, আসল জিন্দেগির নাম হলো কবর। ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার হায়াতটা কিছু না, দুনিয়ার জীবনটা কিছু না, আসল জিন্দেগির নাম হলো কবর, আসল জিন্দেগির নাম হলো আখিরাত, মৃত্যুর পরবর্তী জীবনের নাম হলো আখিরাত। আপনি আমি ওই আখিরাতকে বিশ্বাস করার নাম হলো ঈমান।
আখিরাতের প্রতি বিশ্বাস প্রতিস্থাপন করার নাম হলো ঈমান। 6 নম্বরে পয়গম্বর জানায়া দেন ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই যে কপাল, এই যে ভাগ্য, এই যে তাকদীর, কল্যাণ অকল্যাণ, কল্যাণ অকল্যাণ, কপালের ভাগ্য, কপালের ভালো মন্দ, ভাগ্যের কল্যাণ অকল্যাণ, ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। এই কথা মেনে নেওয়ার নাম, বিশ্বাস করার নাম হলো ঈমান। আর একটু মহাব্বতে বলবেন, এই যে 6টা জিনিস বললাম, এই 6 জিনিসের প্রতি আপনার আমার বিশ্বাস আছে না নাই? যদি থাকে তো আপনি আমি ঈমানদার, যদি থাকে তবে আপনি আমি ঈমানদার। এই 6 জিনিসের প্রতি আপনার আমার বিশ্বাস থাকলে আপনি আমি ঈমানদার। আর যেই মানুষটা ঈমানদার হয়, যেই মানুষটা মুমিন হয়, ওই মানুষটার দাম আল্লাহর কাছে কত? যেই মানুষটা ঈমান আনয়ন করলো, ঈমানদার হয়, ওই মানুষের মূল্য আল্লাহর কাছে কত জানো? মুসলিম শরীফের আরেক বর্ণনার হাদিসের মধ্যে পাওয়া যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, ঈমানদারের দাম আল্লাহর কাছে কত বড়, ঈমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন লা তাকুমুস সাআ, আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন না কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে একজন ঈমানদার থাকবে। বলে যেই ঈমানদারের জবান দিয়ে বের হবে আল্লাহ আল্লাহ, এই আল্লাহ শব্দ বলনেওয়ালা একজন ব্যক্তিও যদি জমিনের মধ্যে থাকে, নবীজি বলেন ততদিন পর্যন্ত এই জমিন ধ্বংস হবে না, আল্লাহ কিয়ামত দিবে না। তাহলে ঈমানদারের দাম আছে না নাই? এই ঈমান আনয়ন করা লাগবে, ঈমান আনয়ন করতে হবে। ঈমান কতটুকু আনবো? ঈমান কেমন ঈমানদার হব? ঈমানের পরিচয় কেমন করে দিব? কেমন ঈমানদার হব? ঈমান কতটুকু ঈমান আনয়ন করা লাগবে, এটারও একটা মাপকাঠি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। রব্বুল ইজ্জত জালালাল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে জানায়া দেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনতে হবে তো কেমন ঈমান আনবান নাস? বলেন মানুষদের মতো করে, ওই জামানার মানুষদের মতো করে ঈমান আনো। আমানান নাস দ্বারা মুফাসসিরিনে কেরামগণ বলেন উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। ওই সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বললেন আমিনু কামা আমানান নাস। ঈমান যদি আনতে হয় তো সাহাবায়ে কেরামদের মতো করে ঈমান আনয়ন করো। সাহাবায়ে কেরামদের ঈমানের পাওয়ার কেমন ছিল? ঈমানের শক্তি কেমন ছিল? সাহাবায়ে কেরাম কেমন কুওয়াতি ঈমানদার ছিল জানো? সাহাবীদের ঈমানের পাওয়ার কেমন ছিল? সাহাবায়ে কেরাম কেমন কুওয়াতি ঈমানের অধিকারী ছিলেন? রাসূলের একজন সাহাবীর ঈমানের ঘটনা যদি আপনাদেরকে শোনাই, ঈমানের পাওয়ার কেমন ছিল, ঈমানের সুমুখ শক্তি কেমন ছিল, কুওয়াত কেমন ছিল। আপনার আমার পয়গম্বরের একজন সাহাবী, নাম তার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন কালেমা গ্রহণ করলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন মুশরিক মালিকের গোলাম। এই জামানায় যেমন পণ্য বেচা কিনি হয়, চাল ডাল যেমন বিক্রি হয় বেচা কিনি হয়, পণ্য যেমন বেচা কিনি হয়, ওই জামানাতে আগের যুগেতে মানুষ বেচা কিনি হতো, গোলাম বেচা কিনি হতো। এই বর্তমানে যেমন চাকরিজীবী মানুষ পাওয়া যায়, গোলাম পাওয়া যায়, কর্মচারী পাওয়া যায়, ওই জামানাতে গোলাম বেচা কিনি হতো, মানুষ বেচা কিনি মতো, পণ্যের মতো পণ্যের মতো করে। তো ওই জামানাতে আপনার আমার পয়গম্বরের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন গোলাম ছিলেন, মুশরিক মালিকের গোলাম। ওই মুশরিক মালিকের গোলাম থাকা অবস্থায় আপনার আমার পয়গম্বরের চরিত্রের মহব্বতে পড়ে, দ্বীনের মহব্বতে পড়ে, চরিত্রের প্রেমে পড়ে, পয়গম্বরের জবানের আখলাকের প্রেমে পড়ে তিনি কালেমা গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন, ঈমানদার হয়ে গেলেন। জবানের মধ্যে তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার রশিটা তিনি গলার মধ্যে যখন লাগায় দিলেন, কালেমার রশিটা গলার মধ্যে লাগাবার পরে তখনও তিনি প্রকাশ করে নাই, গোপনে গোপনে তিনি আল্লাহর ওয়াহদানিয়তের ইবাদত বন্দেগী তিনি করে দেন।
কিন্তু এই খবরটা যখন প্রকাশ পেয়ে গেল, গোপন বেশি দিন রাখতে পারলো না, প্রকাশ পেয়ে গেল মালিকের কাছে, মুশরিক মালিকের কাছে যখন প্রকাশ পেয়ে গেল, খুবাইব তো মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করলো, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। খুবাইবের মুশরিক মালিক ডাক দিয়ে বলি, খুবাইব শুনলাম তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো। বলে হ্যাঁ হ্যাঁ, আমি কালেমা গ্রহণ করলাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম আমি গ্রহণ করলাম। মুশরিক মালিক ডাক দিয়া বলে, খুবাইব আমি তোমাকে বলছি তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে আমার ধর্মে চলে আসো। খুবাইব বলে না না, যেই কালেমার রশি একবার গলার মধ্যে লাগাইলাম, আমার জীবনটাও যদি চলে যায় সেই কালেমার রশি আমি কোনোদিন ছাড়ব না। এই যদি হয় জবাব, ইমানের শক্তি কেমন, ইমানের পাওয়ার কেমন শোনো। এই জবাব পাওয়ার পরে মুশরিক মালিক বলে না না, খুবাইবকে তাহলে এইভাবে রাখা যায় না, শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। বলে কি শাস্তি দিব? যাও যাও, দুপুরবেলা মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হলো। দুপুরবেলা মরুভূমির মধ্যে নিয়ে যাওয়ার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শোয়ায় দিলেন। মরুভূমির ইতিহাস আমরা যারা জানি, দুপুরবেলা মরুভূমির মধ্যে খালি পায়ে পা রাখা যায় না। খালি পায়ে মরুভূমির মধ্যে পা রাখলে পায়ের মধ্যে ফোসকা পড়ে যায়, পায়ের মধ্যে ফোসকা উঠে যায়। বলে কেন? একে তো রৌদ্রের তাপ, মরুভূমির রৌদ্রের তাপ, এক নম্বরে দুপুরবেলা রৌদ্রের তাপ, দুই নম্বরে মরুভূমির যে বালু আছে ওই বালুর উত্তপ্ত গরম, এই গরমের কারণে পা রাখলে পায়ের মধ্যে ফোসকা পড়ে যায়, এত তাপ এত রৌদ্র। এই তাপের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মরুভূমির মধ্যে চিৎ করে শুয়ে দেওয়া হয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে পাথর দিয়া, লেপের মতো করে পাথর দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়। জবান দিয়ে ঠোঁটটা নাড়াচাড়া করে সহ্য করতে পারে না, শরীরটা কেমন যেন পোড়া পোড়ার মতো হয়ে গেল। একে তো রৌদ্রের তাপ, দুই নম্বরে বালুর গরম, আবার বুকের মধ্যে পাথর দিয়ে চাপা দিয়ে রাখছে। এত শক্তির শাস্তির মধ্যেও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা কেমন যেন পোড়া পোড়ার মতো হয়ে যায়। এই শাস্তি চলতেছিল কিছু সময়, শাস্তি চলার পরে তাকায় দেখলো খুবাইবের ঠোঁট দুইটা নড়াচড়া করে, জবানটা নড়াচড়া করে। মালিকেরা মনে করলো, মুশরিকেরা মনে করলো খুবাইব মনে হয় ঈমান ছেড়ে দিয়েছে। যাও পরীক্ষা করে দেখো। পরীক্ষা করার জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের মধ্যে কানটা লাগায়া জিজ্ঞাসা করা হয়, বলো খুবাইব তুমি মুহাম্মদের ধর্মকে ছাড়ছো কিনা বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, আহাদ আহাদ আহাদ, আমার মাওলা এক, আমার মাওলা এক, আমার মাওলা এক। আল্লাহু আকবার বলেন না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, আমার মালিক এক, যেই কালেমার রশি গলায় পড়লাম ওই কালেমার রশি আমি ছাড়তে পারবো না। মালিক বলে, মুশরিকেরা বলে না না, তাহলে এই এত অল্প শাস্তিতে হবে না, শাস্তির কৌশলটা আরো পরিবর্তন করে দাও, শাস্তিটা আরো বাড়ায়া দাও, শাস্তির কৌশলটা পরিবর্তন করে দাও। বলে কি করব কি করব? একটা রশি আর একটা ওট নিয়ে আসা হয়। রশির এক মাথায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবারে শক্ত করে বাঁধলেন, হাতের মধ্যে বাঁধলেন, পায়ের মধ্যে বাঁধলেন, গোটা শরীরের মধ্যে শক্ত করে বাঁধলেন। শরীরের মধ্যে শক্ত করে বাইধা রশির অপর মাথা, রশি আর ওট আইনা রশির এক মাথায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শক্ত করে বাঁধলেন। রশির অপর মাথাকে ওটের পায়ের মধ্যে বেঁধে দেওয়া হয়। এবার ওট দৌড়ায় পিছন দিক দিয়ে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসরায়। শক্ত করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে দেওয়া হয়। ওট দৌড়ানি দেওয়া হয়, দুপুরবেলা ওট দৌড়ায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পিছন দিক দিয়ে হেসরায়। ডাইনে বামে উঁচা নিচা জায়গার মধ্যে আসার খায়া পড়ে, হেসরায়া পড়ে। এইভাবে যখন কিছু সময় শাস্তি চলছিল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আপনার আপনার বর্তমান হালত, বর্তমান পরিস্থিতি হলো
বর্তমান আপনার আমার হালত, আপনার আমার পরিস্থিতি হলো একটু কিছু থেকে কিছু হলেই আমরা, ঈমান তো অনেক দূরের কথা, একটু কিছু থেকে কিছু হলেই নামাজ বন্ধ করে দিই, রোজা বন্ধ করে দিই, ইবাদত বন্দেগী বন্ধ করে দিই। রব্বুল ইজ্জত জালাল ময়দানে মাহশারে কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করেন কি নিয়ে আসছো, বলে আল্লাহ ঈমান তো নিয়ে আসলাম। কেমন ঈমান আনছো? আল্লাহ যদি সেদিন যদি আপনাকে আমাকে যদি পার্থক্য নির্ণয় করতে বলেন, পার্থক্য নির্ণয় করার জন্য যদি আল্লাহ তাআলা বলেন ঈমানের পার্থক্য, বলে ঈমান তো আনছো, কেমন ঈমান? বলে তুমিও ঈমানদার, খুবাইবও ঈমানদার, তুমিও ঈমানদার, বেলালও ঈমানদার, তুমিও ঈমানদার, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ঈমানদার, তুমি আমিও ঈমানদার, বলে সাহাবায়ে কেরামও ঈমানদার। আল্লাহ যদি সেদিন আপনাকে আমাকে জিজ্ঞেস করে, ওই দিন কিন্তু আপনার আমার বাঁচার কোনো উপায় থাকবে না, বাঁচার কোনো রাস্তা থাকবে না। ওনারা ঈমানের জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দিলেন, ঈমানের জন্য নিজের সর্বস্ব বিলীন করে দিয়েছে। কিন্তু আপনার আমার ঈমানের হালাত হলো, আপনার আমার ঈমানের পাওয়ার হলো, ঈমানের কুওয়াত হলো, ওনাদের ঈমানের পাওয়ার হলো মৃত্যু সামনে তারপরও ঈমান ছাড়ে নাই, আল্লাহর জিকির ছাড়ে নাই, আল্লাহর ইবাদত বন্দেগী আল্লাহকে ছাড়ে নাই। কিন্তু আপনার আমার ঈমানের পাওয়ার হলো একটু জ্বর চলে আসলে নামাজ বন্ধ করে দেই, একটু অসুবিধায় পড়লে রোজা বন্ধ করে দেই, একটু সমস্যার মধ্যে পড়লে, একটু সুযোগ পাইলে মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে ধোঁকা দেই, মানুষকে ঠকাই, একটু সুযোগ পাইলে আপনি আমি মানুষকে প্রতারণা করি, মানুষকে ধোঁকাবাজি করি, একটু সুযোগ পাইলে ধোঁকাবাজি করে একের সম্পদ আরেকজন নিয়ে যাই, একটু সুযোগ পাইলে ভাইয়ের সম্পদ ভাই ভোগ করি, বোনের সম্পদ ভাই ভোগ করি, একটু সুযোগ পাইলে আপনার আমার ঈমানের হালাত, আপনার আমার ঈমানের কুওয়াত হলো সাহাবায়ে কেরামের ঈমান হলো, বলে জীবন চলে যায় চাঁদ, মৃত্যু চলে আসলেও ঈমান ছাড়ে নাই, ইবাদত বন্দেগী ছাড়ে নাই। আর আপনার আমার ঈমান হলো, আপনার আমার ঈমানের পাওয়ার হলো মৃত্যু চলে আসলো, একটু অসুস্থ হয়ে গেল, আমি আপনি ইবাদত বন্দেগী ছেড়ে দিই, ভাইয়ের হক ভাই নষ্ট করি, বোনের হক ভাই নষ্ট করি, একজনের সম্পদ আরেকজন নষ্ট করে ফেলি, একজনের ইবাদত বন্দেগী একজনের হক আপনি আমি শেষ করে ফেলি। এটা হলো আপনার আমার ঈমান, এটা হলো আপনার আমার ঈমানের পাওয়ার। আল্লাহ তাআলা যদি ময়দানে মাহশারে যদি আপনাকে আমাকে প্রশ্ন করে জিজ্ঞাসাবাদ করে ঈমান কতটুকু আনছো, বলে সুযোগ পাইলেই তুমি সুযোগ পাইলে নামাজ বন্ধ করে দিলা, রোজা বন্ধ করে দিলা, আল্লাহর কসম ওই দিন আপনার আমার মালিক যদি আপনাকে আমাকে প্রশ্ন করে, সেই প্রশ্নের জবাব থেকে কিন্তু আপনি আমি কখনোই বাঁচতে পারবো না। হক ব্যাপারে যদি আল্লাহ জিজ্ঞাসা করে সেদিন আপনার আমার বাঁচার কোনো উপায় থাকবে না। এজন্য অন্ততপক্ষে যদি ইখলাস সহিহ ঈমানটা যদি আপনি আমি নিয়ে যেতে পারি, বিশুদ্ধ ঈমান যদি অন্তত কবরের মধ্যে নিয়ে যেতে পারি, অন্ততপক্ষে এই ঈমানটা নিয়ে যদি কবরের মধ্যে যেতে পারি, এই ঈমানের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাতের ফয়সালা করে দিবেন। এক আল্লাহর বান্দা দেখা যাবে পাহাড় সম পরিমাণে নেক আমল নিয়ে কবরের মধ্যে গেল, দেখা যাবে তার পাহাড় সম পরিমাণে নেক আমল নিয়ে সে কবরের মধ্যে গেছে, এত পরিমাণে আমল, পাহাড় সম পরিমাণে আমল চলে আসলো, কিন্তু দেখা যাবে এই মানুষের আমল নামার মধ্যে আরো কিছু গুনাহ দেখা যায়। কি গুনাহ? বলে দেখা গেল মানুষকে গালিগালাজ করেছে, মানুষের হক নষ্ট করেছে, ভাই বোনের হক নষ্ট করেছে, এলাকার গরিব দুঃখী মানুষদের হক নষ্ট করেছে, এই মানুষটা অন্যের ক্ষতি করেছে, নিজের জমিনটা বাড়াবার জন্য ক্ষেতের লাইলটা কোবায়া কোবায়া নিজের জমিটা বাড়াইছে, অন্যের সম্পদ নষ্ট করলো। দেখা যাবে তার আমল নামায় গীবতের গুনাহ আছে, অহংকারের গুনাহ আছে, তার আমল নামার মধ্যে মিথ্যা কথার গুনাহ আছে, অন্যান্য গুনাহও তার আমল নামার মধ্যে পাওয়া যায়। কিন্তু এই মানুষটার যে পাহাড় সম পরিমাণে নেক আমল রয়েছে, এই নেক আমলগুলো তখন দেখা যাবে ওই গুনাহের কাফারা স্বরূপ তার নেক আমলগুলো কাটা যাবে। বলে এই বান্দা মানুষকে গালিগালাজ করেছে, তার আমল নামা থেকে নামাজের নেকি কাটা যাবে, নামাজের নেকি কাটা যাবে। এই মানুষটা অন্যকে ঠকাইছে, 2 নাম্বারি করে মানুষকে ঠকাইছে, এই মানুষটা গরিব দুঃখীর হক নষ্ট করেছে, তার আমল নামা থেকে যাকাতের নেকিগুলো কাটা যাবে, তার আমল নামা থেকে রোজার নেকিগুলো কাটা যাবে। পাহাড় সম পরিমাণে নেক আমল থাকার পরেও এই মানুষটা দেখা যাবে গালিগালাজ করার কারণে, মানুষের হক নষ্ট করার কারণে, ভাইয়ের হক নষ্ট করার কারণে,
প্রতিবেশীর হক নষ্ট করার কারণে, মানুষকে ঠকাবার কারণে, 2 নম্বরে করার কারণে, মিথ্যা বলে ধোঁকাবাজির আশ্রয় গ্রহণ করার কারণে এই মানুষের আমলনামা থেকে নেকিগুলো কর্তন করা হবে, কেটে দেওয়া হবে। কাটতে 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 দেখা যাবে এই মানুষের আমলনামাটা নেক শূন্য হয়ে যায়, নেক শূন্য হয়ে গেছে। কিন্তু তারপরেও এই মানুষের আমলনামার মধ্যে আর কোনো নেকি নাই। কিন্তু সর্বশেষ দেখা যাবে এই মানুষটার ঈমানটা আছে। কোনো গুনাহের কারণে ঈমান কিন্তু কাটা যাবে না, নেক আমলগুলো কাটা যাবে, নেক আমলগুলো কাটা হবে, কর্তন করা হবে। কিন্তু কোনো গুনাহের বিনিময়ে ঈমান কাটা যাবে না, ঈমান কর্তন করা হবে না। তো দেখা যাবে আরো গুনাহ দেখা যায়, ওই গুনাহের কারণে ওই বান্দাকে শাস্তি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। শাস্তিগুলো যখন শেষ হয়ে যাবে, এই বান্দা একদিন না একদিন অন্তরের মধ্যে ঈমান থাকার কারণে এই মানুষটা জান্নাতে যাবে। বুঝাইতে পারি নাই মনে হয়, শেষ সময় শেষ, আর 4-5 মিনিট আছে। আমার প্রিয় ভাই বাইজিদ মাহমুদ ফারুকী সাহেব আসছেন, এই অল্প সময়ের জন্য আর বসাইলাম না, 4-5 মিনিট সময় আর হাতে রয়েছে মাত্র। তো এর জন্য শেষ কথা, এই শেষ হাদিসটার ব্যাপারে একটু আমরা বুঝবো। মামু উফরে আইন, আরে 5 মিনিটে উফরে আইন। তাই দেখা যাবে একজন মানুষ একেবারে আসমান সম পরিমাণে নেক আমল নিয়ে কবরে গেছে। ধরে নেন আমি এক্সাম্পল আপনাদেরকে দিয়ে বুঝাইলাম না, আমাকে দিয়ে বুঝালাম। একেবারে আসমান সম পরিমাণে নেক নিয়া হাসরের ময়দানে উঠছে, একেবারে ময়দানে মাহশারে উঠলো। তো কি হবে ফলাফল? বলে ফলাফল হলো একেবারে পাহাড় সম পরিমাণ, আসমান সম পরিমাণে নেক আমল থাকার পরেও দেখা যাবে আমল নামার মধ্যে বলে ওই যে জেনে হোক না জেনে হোক মানুষকে গালি দিছে, গালি দেওয়ার গুনাহ আছে। কি করছে? বলে পাশের প্রতিবেশীর হক নষ্ট করা হয়েছে, মানুষকে কষ্ট দেওয়া হয়েছে, এরপরে মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে, একজনের সম্পদ আরেকজনের লুটে পুটে খাইছে, একজনের ঘর বাড়ি আরেকজন লুটে পুটে খাইছে, একজনের জমি জমা আরেকজন লুটে পুটে খাইছে। আমল নামার মধ্যে এই ধরনের গুনাহ আছে, এই ধরনের অপরাধ আছে। এই ধরনের অপরাধের কারণে আল্লাহ তাআলা তখন কি করবেন? মানে আমার তো টেনশন নাই, আসমান সম পরিমাণে নেক আছে, আমি তো জান্নাতে যাব না। কিন্তু আমল নামার মধ্যে যে গুনাহগুলো আছে, এই গুনাহগুলোর কি হবে? বলে এই গুনাহগুলোর কাফারা স্বরূপ তখন আপনার আমার ওই নেক থেকে, এই গুনাহের কারণে, এই নেকের কারণে, গুনাহগুলোর কারণে নেক থেকে আপনার আমার নেকিগুলো কর্তন করা হবে। বলে কি বলছো? মিথ্যা বলছো? যাও, মিথ্যা বলার জন্য তোমার অমুক ইবাদত শেষ। কি করছো? ধোঁকাবাজি করছো, ধোঁকাবাজি করার কারণে তোমার ওই নেকটা শেষ। আর কি করছো? মানুষের জমি লুণ্ঠন করছো, যাও, এই জমি লুণ্ঠন করার কারণে, জমি ভোগ করার কারণে, মানুষকে ঠকানোর কারণে তোমার ওই নেক আমলটা তোমার শেষ। আর কি করছো? বলে মানুষকে ঠকাইছো, এই ঠকানোর কারণে তোমার ওই নেক আমলটা শেষ। কি করছো? বলে বোনের হক তুমি ভাই নিজে একা ভোগ করছো, বোনকে সম্পদ দাও নাই। আমাদের দেশের কমন জিনিস হলো এটা, আমাদের দেশের কমন জিনিস এটা। বাবার সম্পত্তি শুধুমাত্র ভাইয়েরাই পায়, বোনেরা বাবার সম্পত্তি পায় না। এটা আমাদের দেশের আইন, বাবার সম্পত্তি শুধুমাত্র ভাইয়েরাই পাবে। এটা হতে পারে না। আল্লাহ তাআলা মিরাজ দিয়েছেন, এই মিরাজ অনুযায়ী সম্পদ বন্টন করতে হবে। আমাদের দেশের সবচেয়ে বড় একটা অভাবের জায়গা হলো এটা, বাবার পৈতৃক সম্পত্তি শুধুমাত্র ভাই যারা তারা পায়, বোনেরা পায় না। তো কি করছো? তোমার বোনের হক তুমি নষ্ট করেছো, যাও, এই নষ্ট করার কারণে তোমার এই আমল নামাগুলো শেষ। দেখা যাবে এই গুনাহ করতে 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 করতে, এই ধরনের অপরাধের কারণে ওই যে পাহাড় সম পরিমাণে নেক ছিল, ওই নেকগুলো কমতে 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 একেবারে তলানিতে চলে আসবে, একেবারে তলায় চলে আসবে, শূন্য হয়ে থাকবে, শূন্য, কিচ্ছু পাওয়া যাবে না। তখন কি হবে? এরপরেও দেখা যাবে, তারপরেও দেখা যাবে আরো কিছু গুনাহ বাকি আছে, আরো কিছু গুনাহ বাকি আছে। তখন কি হবে? তখন তো দেখা যাবে কোনো নেক তো নাই। এখন আর পরিণাম কি হবে? এখন আর পরিবর্তন করে, কি বলে এটা, কাটাকাটি করে না, কাটাকাটি। এখন কি দিয়ে আর কাটাকাটি হবে? এখন তো নেক নাই, কাটাকাটি কি দিয়ে হবে? ময়দানে মাহশারে তো টাকার লেনদেন চলে না, জমি জামার লেনদেন চলবে না, লেনদেন চলবে নেক আর গুনাহ দিয়া। নেক দিয়া গুনাহ মাফ করাইতে হবে, অথবা নেক না থাকলে গুনার বোঝার বাড়াইতে হবে। এটাই হবে লেনদেন ময়দানে মাহশারে। তো এখন কি হবে? আরো তো গুনাহ রয়ে গেছে, এখন কি করা? নেকিও নাই। গুনাহ যেহেতু আছে, যাও এবার শাস্তি ভোগ করতে শুরু করো, শাস্তি ভোগ করতে শুরু করে। এবার শাস্তি ভোগ চলতে থাকবে, শাস্তি চলতে থাকবে। ওই যে অন্তরে ঈমান আছে, ওই ঈমান কিন্তু কর্তন করা হবে না, নেক আমল কর্তন হবে। নেক আমল বাদ যাবে, কিন্তু ঈমান বাদ যাবে না। ওই ঈমান থাকার কারণে ওই গুনাহ যতটুকু ছিল, ওই গুনাহের শাস্তি শেষ হওয়ার পরে, গুনাহের শাস্তিটা যখন শেষ হবে, তখন আপনার আমল নামা যখন গুনাহের শাস্তিগুলো যখন পরিশোধ হয়ে যাবে, তখন আল্লাহ বলবে, যা, তোর গুনার শাস্তি শেষ হয়েছে। তখন অন্তরে যে ঈমান আছে, এই ঈমানের কারণে আল্লাহ তাআলা তখন আপনাকে আমাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়বো না?
এর জন্য আপনার আমার শেষ সম্বল, আপনার আমার মূল সম্বল, আপনার আমার একেবারে পিওর সম্বল হলো ঈমান। এটাই হলো আপনার আমার খাঁটি সম্বল। অন্যথায় কোনো কিছু আপনার আমার কাজে আসবে না। এই ঈমানটা যদি ইখলাস পূর্ণ ঈমানটা নিয়ে যদি আপনি আমি যেতে পারি, বিশুদ্ধ ঈমান নিয়ে যদি কবরে যেতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, ওই মেরাজ থেকে ফিরে আসার পথে আপনার আমার জন্য হাদিয়া আনলেন। কি হাদিয়া? বলে 3টা হাদিয়া আনছেন। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ তো না, এনেছিলেন 50 ওয়াক্ত নামাজ। সেটা আনতে আনতে কমাতে কমাতে 5 ওয়াক্ত পর্যন্ত আসলো। কিন্তু আল্লাহ তো দয়ার আল্লাহ। আল্লাহ বলেন, হাবিব নবমবার যখন 5ম ওয়াক্ত নামাজ নিয়ে যখন আল্লাহর পয়গম্বর ফিরে আসবেন, তখন আল্লাহ তাআলা জানায় দেন, হাবিব আপনি যান, টেনশন নিয়েন না। যদিও 5 ওয়াক্ত নামাজ, কিন্তু আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। যান, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনি আমি পাবো, যদি নামাজ যদি সহি সঠিকভাবে যদি আপনি আমি আদায় করতে পারি। তো কি হাদিয়া আনলেন? 1 নম্বর হাদিয়া 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য হাদিয়া। 2 নম্বরের হাদিয়া কি? বলে সূরা বাকারার শেষ আয়াতসমূহগুলা, সূরা বাকারার শেষ আয়াতগুলা ফজিলতপূর্ণ আয়াত। এই আয়াতগুলো আপনার আমার জন্য হাদিয়া স্বরূপ আল্লাহর পয়গম্বর নিয়ে আসতেন। 3 নম্বর হাদিয়া হলো আল্লাহ তাআলা জানায় দিলেন হাদিসের বর্ণনা, ইবারত শোনাচ্ছি আপনাদেরকে, অনুবাদ শোনাচ্ছি আপনাদেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি শিরিক মুক্ত ঈমান, কি মুক্ত? শিরিক মুক্ত ঈমান, কেউ যদি শিরিক মুক্ত ঈমান নিয়ে যদি কবরে যেতে পারে, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার জন্য ক্ষমার ঘোষণা। এটা আপনার আমার জন্য হাদিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য হাদিয়া নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে। কি হাদিয়া? কেউ যদি শিরিক মুক্ত ঈমান নিয়ে যদি কবরে যেতে পারে, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার জন্য ক্ষমার ঘোষণা। তার মানে কেউ যদি তার আমল নামার মধ্যে যদি ঈমান নিতে পারে, কতটুকু ঈমান? বলে আর ঈমানের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, এই ঈমানের মধ্যে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানায় নাই, এই ঈমানের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই। বলে এই ঈমান নিয়ে যদি কবরে যেতে পারে, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার জন্য ইস্তেগফার, আল্লাহর পক্ষ থেকে এই বান্দার জন্য ক্ষমার ঘোষণা। যেন আপনার আমার জন্য এই ঈমান বড় মূল্যবান জিনিস, বড় গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ আমাদের সবাইকে এই ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। পড়েন আমিন। মুহাব্বত আরেকবার পড়েন না আমিন। ঈমান দরকার আছে না নাই? ঈমানেরও একটা মজা আছে। শেষ হাদিস একটা শুনুন। ঈমানেরও স্বাদ আছে, ঈমানের মজা আছে। ঈমানের স্বাদ মজা কি? ওই বর্ণনাতে পড়েছিলাম, যাকা তা'মুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাহু ওয়া মুহাম্মাদিন রাসূলা। তো ঈমানের মজা হলো, ঈমানের মজা ওই ব্যক্তি পাইছে। কোন ব্যক্তি? মান রাদিয়া বিল্লাহি রাব্বা, বলে যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে সন্তুষ্ট, ওই মুহাম্মাদিন রাসূলা, যে ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে খুশি, বলে ওই মানুষটা ঈমানের মজা পেয়েছে। তা আপনি আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি না বেজার? ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে খুশি না বেজার? পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে খুশি না বেজার? তা আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি আমরা ঈমানের মজা পেয়েছি। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি ঈমানদার হিসেবে কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। ঈমান নিয়ে আল্লাহ আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। অল্প সময়, যতটুকু সময় কথা বললাম, ভুল ত্রুটিগুলো ক্ষমা চাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।